দাদা হ্যাঁ সংখ্যালঘু বিতর্কের পর এবার ববি হাকিম বলছে যে আমি উর্দু শেখার নিদান দিয়েছিলাম, উর্দু শিখলেই আরও সমস্যার সমাধান হয়ে যাবে এবং উর্দুটা আগে শিখতে হবে দাবি করছেন মেয়র। এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা, তার আগে উনি বলেছিলেন যে উর্দুভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। একই মনার মানসিকতা, ওনার চিন্তাভাবনা পরিষ্কার এর থেকে হয়ে যাচ্ছে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটার মানে বাঙালিরা বোঝে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে। তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে, কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। শিলিগুড়ি মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে। সরকার কি করছে? দেখুন, আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় যদি জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছে যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যানার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়ে। জাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশন একটা বড় গাফিলতি রয়েছে, কিন্তু ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে, ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয়। পুলিশের ভূমিকার প্রশ্ন উঠছে। পুলিশ ভেরিফিকেশান কী হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশান পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব পাবেন। 6 জন আফগানকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে সিবিআই এই জাল পাসপোর্ট কাণ্ডে দিল্লি এয়ারপোর্ট থেকে। গোটা ভারতবর্ষের ডেমোগ্রাফিকে পরিবর্তন করার একটা চক্র চলছে, এবং সেই চক্রের মূল এপিসেন্টার যেটাকে বা মূল কেন্দ্র যাকে বলে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ বা কলকাতাকে ব্যবহার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জেনে ব্যবহার হচ্ছে না অজান্তে ব্যবহার হচ্ছে, সেটা একটা বিষয়। এবার আমার মনে হয় উনি জেনেই ব্যবহৃত হচ্ছেন। তার কারণ এর আগেও আমি দেখেছিলাম, আমরা সবাই দেখেছি, যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি একবার মুখ ফসকে বলে ফেলেছিলেন যে সীমান্তের মাদ্রাসাগুলো সন্ত্রাসের আতুরঘর। এখনও আপনাদের সংবাদপত্রের কাছে সেই হেডিং আপনারা পাবেন, কিন্তু তারপর তাকে ভোট ব্যাংকের জন্য তার পার্টির নির্দেশে রোল ব্যাক করতে হয়েছিল, তার সেই বক্তব্যকে ফেরত নিতে হয়েছিল। কিন্তু বুদ্ধদেববাবু তো নিজে থেকে মন গড়া কোনো কাহিনী বলেননি। উনি আইবি রিপোর্টে বলেছিলেন বা ডিআইবি রিপোর্ট নিয়ে বলেছিলেন, স্বাভাবিকভাবে ওনার তথ্য ছিল, সেই জন্য উনি বলেছিলেন। সেই থেকে আজ অবধি পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেস ওই একই পথে চলছে, এবং এই সমস্ত এই জামাতের লোকেরা যারা বাংলাদেশে দাপাদাপি করে বেড়াচ্ছে, এখন পশ্চিমবঙ্গকে ভারতের অংশ দেখাচ্ছে, ত্রিপুরাকে ভারতের অংশ দেখাচ্ছে, তারা পশ্চিমবঙ্গে বিগত 50 বছর ধরে অ্যাক্টিভ আছে। তারা যখন যে সরকার ক্ষমতায় বসে তাকে ব্যবহার করে। আমাদের সরকাররা তো ভোট ব্যাংকে কুকুরের মতো হয়ে গেছে। ভোট ব্যাংকের জন্য, মুসলিম ভোট ব্যাংকের জন্য তারা যা ইচ্ছে তাই করতে পারে, দেশ বিক্রি করে দিতে পারে, নিজের মাকে বিক্রি করে দিতে পারে। অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকে, দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুক অমিত শাহ, এমনটা দাবি করছেন ফিরহাদ হাকিম সাহেবকে গ্যারান্টি দিচ্ছি আমরা যে 100% আমরা দায়িত্ব নেব। কিন্তু সেই দায়িত্বটা কখন নেব? আপনি যখন ফেন্সিং করার সমস্ত জমি দিয়ে দেবেন। প্রায় 2 বছর আগে অমিত শাহজি এসে 70খানা বিএসএফ আউটপোস্টের জন্য জমি চেয়েছিলেন, এখনও পর্যন্ত পাইনি। এই জমিগুলো দিয়ে দিন, 100% দায়িত্ব কেন্দ্র। রেলমন্ত্রী বলছেন যে রেলের বিভিন্ন প্রকল্পগুলোর কাজ আটকে যাচ্ছে জমি অধিগ্রহণের জন্য। রাজ্য সরকারের তরফ থেকে জমি অধিগ্রহণ সেভাবে হচ্ছে না। একদম, আমরা দেখেছি, আমি নিজে ভুক্তভোগী। রেলমন্ত্রী তার প্রেস কনফারেন্সে বলেছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের কথা। সরকার টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, 1 টাকাও রাজ্য সরকারের লাগবে না, তবুও সেই প্রকল্প 20 বাউ জলে ডুবে আছে। আমি ডিএমের সাথে কথা বলে, ডিএমকে রিকোয়েস্ট করে করে আমরা পাগল হওয়ার জোগাড়, যদি রাজ্য সরকার জমি দিচ্ছে। এরকম 60-65খানা প্রকল্প গোটা পশ্চিমবঙ্গে, আমি যতদূর মনে করতে পারছি এই মুহূর্তে 64 numbers of railway projects, those have been stalled due to the non-cooperation of the state of West Bengal.
দাদা, বাংলাদেশের কাশিমপুরে হিন্দু মন্দিরে হামলা এবং তরুণ চন্দ্র দাসকে খুন করার অভিযোগ হচ্ছে। বাংলাদেশে হিন্দুদের উপর যে অকথ্য অত্যাচার করছে, এই অত্যাচার সত্যি মেনে নেওয়া যায় না। আমাদের তরফ থেকে সমস্ত রকম প্রতিবাদ চলবে আগামী দিনে। বিভিন্ন ব্যানারে চলছে, কখনো অরাজনৈতিক ব্যানারে চলছে, কখনো রাজনৈতিক ব্যানারে চলছে। কিন্তু বাংলাদেশের সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে তো আগামী দিনে এটা বন্ধ হবে না। সেই জন্য আমার মনে হয় বাঙালি হিন্দু পশ্চিমবঙ্গে যারা বাস করি তাদেরকেও ভবিষ্যতে ভালো হবে। শেষ প্রশ্ন, যদি লকেট চ্যাটার্জি হারার পেছনে মিঠুন চক্রবর্তী দাবি করছেন যে গোষ্ঠীদ্বন্দ্বই লকেট চ্যাটার্জি হারার হুগলির গোষ্ঠীদ্বন্দ্ব একমাত্র প্রকাশ্যে মিঠুনদার কি সাথে আমার কথা হয়নি, উনি আমার ওখানেই উঠেছেন, আমার ওখানেই আছেন। আমি আজকে দেখা করবো ওনার সাথে, জিজ্ঞেস করবো উনি কী বলতে চেয়েছেন, বুঝে নিয়ে তারপর উত্তর দেবো। দাদা হ্যাঁ সংখ্যালঘু বিতর্কের পর এবার ববি হাকিম বলছে যে আমি উর্দু শেখার নিদান দিয়েছিলাম, উর্দু শিখলেই আরও সমস্যার সমাধান হয়ে যাবে এবং উর্দুতে আগে শিখতে হবে, দাবি করছেন মেয়র। এর আগে কিছুদিন আগে উনি বলেছিলেন যে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলিমরা, তার আগে উনি বলেছিলেন যে উর্দু ভাষীদের সংখ্যা পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হবে, প্রায় 1 বছর আগে বলেছিলেন। যে ওনার মানসিকতা, ওনার চিন্তাভাবনা পরিষ্কার এর থেকে হয়ে যাচ্ছে। আর উনি এমন কোনো উর্দু বলেননি যেটা মানে বাঙালিরা বোঝে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, উনি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেদের জন্য পশ্চিমবঙ্গ আগামী দিনে বাংলাদেশের মতো রূপান্তরিত হবে যদি এই ধরনের সাম্প্রদায়িক মানসিকতার লোকেরা থাকে। তৃণমূলের কাছে দেশ আগে না ভোট আগে, কারণ চিকেন নেক দিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন বর্ডার দিয়ে অনুপ্রবেশকারীরা ঢুকছেন। শিলিগুড়ি, মুর্শিদাবাদে একটা নাশকতার ছক তৈরি হচ্ছে। সরকার কি করছে? দেখুন, আপনাদের হয়তো এই বিষয়ে কোনো ডাউট থাকতে পারে যে তৃণমূল কংগ্রেসের কাছে ভোট আগে না দেশ আগে। আমাদের কোনো ডাউট বা সন্দেহ নেই, তৃণমূলের কাছে ভোট আগে। তৃণমূল যদি মমতা বন্দ্যোপাধ্যায় জামাতের হয়েও মুখ্যমন্ত্রী হন, ওনার তো অসুবিধে নেই। আমার অসুবিধে আছে, আপনার হয়তো অসুবিধে হলে হতে পারে, কিন্তু উনি আজকে তৃণমূলের মুখ্যমন্ত্রী আছে, কালকে জামাতের মুখ্যমন্ত্রী হবেন, তো ওনার তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই ফিরহাদ হাকিম সাহেব যে স্বপ্ন দেখেছেন যে পশ্চিমবঙ্গে একসময় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হবে, তাহলে ব্যানার্জি ট্যাটার্জি আর টাইটেল নিয়ে অন্ততপক্ষে চেয়ারে বসা যাবে না মুখ্যমন্ত্রী। এরাই লাথি মেরে মুখ্যমন্ত্রীকে চেয়ার থেকে নামিয়েছে। জাল পাসপোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে ভেরিফিকেশনে একটা বড় গাফিলতি হয়েছে। ভেরিফিকেশন রাজ্য পুলিশ করে, ভেরিফিকেশন করে তারপর তাকে পাসপোর্ট দেওয়া হয়। পুলিশের ভূমিকার প্রশ্ন উঠছে। পুলিশ ভেরিফিকেশান কি হয় আপনিও জানেন, আমিও জানি। টাকা দিতে হয়, টাকা দিলে পরে আপনি পুলিশ ভেরিফিকেশান পেয়ে যাবেন। আপনি যদি লাদেনের আল কায়দারও সদস্য হন, একটু বেশি টাকা দিতে হবে, তাও আপনি পুলিশ ভেরিফিকেশান পশ্চিমবঙ্গে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গে আপনি টাকা ফেললে পরে সব